আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেপার্টরির রুব্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করছি কেস টেকিং এর আলোকে। আপনাদের এটাতে চর্চায় বেশ উপকার হবে বলেই আমি এইভাবে শেয়ার করছি। এছাড়াও ডিজিজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করছি, মেডিসিন নিয়ে আলোচনা করছি, রেপার্টরি নিয়ে আলোচনা করছি। আমার সাবজেক্ট এই তিনটা এবং আমি ভালোবাসি। এই জন্যই মূলত এগুলো নিয়ে আলোচনা। এর বাইরে কোনো কিছু নিয়ে পূর্বে কথা বললেও এখন আর বলি না। এই রোগীর বয়স মাত্র ৮ বছর। ৮ বছরের বাচ্চা। তার মেইন কমপ্লেন হলো প্যালপিটেশন ফর সাম মোশন। সে যদি সামান্য একটু নড়াচড়া করে, হাঁটা চলাফেরা করে, দৌড় দেয়, সিঁড়ি দিয়ে কোথাও যায়, বাসা থেকে বাড়ির কাছে কোথাও দোকানে যেতে হবে, মানে সামান্য একটু নড়াচড়া করলেই তার বুকের মধ্যে প্রচন্ড পাম্প শুরু হয়ে যায়, প্যালপিটেশন শুরু হয়ে যায়। স্পাইসি কোনো খাবার খেলেই পেটের ব্যথা শুরু হয়। বাবা বলছিল বাত আছে এবং রাত্রেবেলা পা চাবায়, যেটা বাবারও আছে, দাদিরও ছিল, দাদারও ছিল, মায়েরও মাঝে মাঝে কিছু হয় এবং শরীর শীতকালে নীল হয়ে যায়। তার মা চিঠি লিখে পাঠিয়েছিল আমার কাছে, বলেছে মাঝে মাঝে আমার মেয়ের শরীরে কালো কালো ছাপ দেখা যায় এবং ওগুলো অটোমেটিক চলে যায়। দুটো কারণে হতে পারে। তার প্লাটিলেট লেভেল কমে যাচ্ছে, সে কারণে হতে পারে। আবার থ্যালাসেমিয়ার বাচ্চাদেরও এরকম অনেক সময় আমরা দেখতে পাই। তো এই বাচ্চার আমি কেস ট্যাগিং করে ওষুধ দিয়েছি। আমি আশাবাদী বাচ্চা অনেক ভালো থাকবে। এই বাচ্চার জন্য কি রুব্রিক্স নিলাম, কি রুব্রিক্স নিতে হয় সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এটা হলো সেই বাচ্চার রেপার্টরাইজেশন শিট, দেখতে পাচ্ছেন। আমাকে অত্যন্ত হেল্প করে এই সফটওয়্যারটা। রোগী দেখার সময় অনেক বাঁচিয়ে দেয়। রোগীর গরম অসহ্য, ওয়ার্ম অ্যাগ্রাভেশন। আচ্ছা, এরপরে প্যালপিটেশন, হিট, মোশন অ্যাগ্রাভেশন। বলেছি নড়াচড়া করলে কষ্ট বাড়ে, সেই জন্য হার্ট চ্যাপ্টারে গিয়ে নিয়েছি প্যালপিটেশন, হার্ট, মোশন অ্যাগ্রাভেশন, ফিয়ার ডগস অফ, ফিয়ার ডার্ক অফ, ডিজায়ার টু কসমোপলিটন, ডিজায়ার টু কসমোপলিটন অর ট্রাভেল, ডিজায়ার টু কসমোপলিটন, ডিজায়ার সুইটস, ডিজায়ার সাওয়ার and spicy aggravation, thunderstorm aggravation, and skin bluish chill during. এই কয়েকটা হলো এর পুরো কেস টেকিং এর গল্পের, কেসের জিস্ট। দেখেন, আমরা যদি সিমটমস কভার করি তাহলে সালফার, এই কসমোপলিটন টেন্ডেন্সি ছাড়া সালফার, ন্যাট্রামিউর, ফসফরাস, ক্যালকেরিয়া, মোটামুটি সবগুলোই সব সিমটমস কভার করেছে। টিউবারকুলিনাম আপনার মোশন, হার্ট অ্যাগ্রাভেশন এবং স্পাইসি ছাড়া বাকিগুলো কভার করেছে। এই যে দেখেন সিমটমস 10টা, কিন্তু মেডিসিন হলো 834টা। এখন কি এই বাচ্চার জন্য 834টাই ওষুধ? কখনোই না, কোনো দিনও না। কিছু কিছু হোমিওপ্যাথি ডাক্তার আছে বিশাল বড় বড় ডিগ্রিওয়ালা, ও বেটারা সিরিয়ালে ওষুধ লেখে। আমি স্পষ্ট ভাষায় বলছি, ওরা হোমিওপ্যাথির হও জানে না। শুধু ওদের ডিগ্রি আছে, শুধু ওদের কি আছে? ডিগ্রি আছে। হোমিওপ্যাথির হও ওরা বোঝে না, জানে না, কিচ্ছু জানে না। বলবেন তাদের কাছেও তো রোগ সারছে, সারক। অ্যালোপ্যাথিতেও তো রোগ সারে, কবিরাজের কাছেও তো রোগ সারে, গাছের পাতা চাবায়া খেলেও তো রোগ সারে। কিন্তু গাছের পাতা চাবায়া খেয়ে ওই যে কবিরাজের কাছে যে হাত ধুয়া জন্দিষ্ট ভালো হচ্ছে, কিন্তু পরবর্তীতে ওই রুগীর আবার লিভার ক্যান্সার হচ্ছে কেন? হেপাটিক কার্সিনোমা কেন হচ্ছে? প্রশ্ন এখানে না? প্রশ্ন এখানেই তো। একজন আদর্শ হোমিওপ্যাথ খুব স্পষ্টভাবে, খুব সময়ের সঙ্গে একটা রোগীর কেস টেকিং করবে, ডায়াগনোসিস করবে, প্যাথোলজি রিপোর্ট বুঝবে, এরপরে তার পিকিউলারিটি, ইউনিক সিমটমসগুলো খুঁজবে, তারপরে একটা জিস্ট তৈরি করে রেপার্টরি করবে। রেপার্টরি থেকে সামনের দিকে তাকে যে ঔষধগুলো সাজেস্ট করবে বা পুরো জিস্টে যে ওষুধগুলো সাজেস্ট করবে, তার মধ্যে থেকে
ইউনিক সিম্পটমস গুলোকে বের করে ম্যাটেরিয়া মেডিকার সাহায্যে সে একটা ঔষধ প্রেসক্রিপশন করবে এবং ওই ওষুধেই রোগীর সুস্থতার দিকে যাবে। এতে তাকে পর্যাপ্ত সময় যেহেতু রোগীর ক্ষেত্রে ব্যয় করতে হবে, রোগীও তার যোগ্য সম্মান দিয়ে ঔষধ নিয়ে এসে খাবে এবং সুস্থতা দিকে আগাবে। আশা করি এই কেস এবং রেপার্টরি শেয়ারিং আপনাদের ভালো লাগলো। এরকম আরো যখন কেসগুলো এনালাইসিস করব, দেখব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।